হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখানে কিছুক্ষণ আগে হয়ে গেল এক ঝাড়া বৃষ্টি। তো আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম, বৃষ্টি থামলেই বার হব। আজকের ওলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরোতেই দেখি দিদির নয়ন চোখে পড়ার মতো রাস্তা বাদ দিয়ে ড্রেনের উপর দিয়ে যেতে হচ্ছে। তো কিছু করার নেই, যেতে হবে আমাকে। তো আমি মেন রোডে এসে গেছি। তো আমার এই সেকেন্ড ব্লগ। তো প্রথম ব্লগ করছি, অনেক ভুল হতেই পারে। তো কমেন্ট করবেন, কি ভুলগুলো শোধরাবার চেষ্টা করব। তো আমার ফার্মেসিতে কিছু দরকার ছিল, তাই এখানে আসলাম। ফার্মেসিতে ওষুধ নিয়ে আমার মেন কাজটা ছিল আজকের বাড়িতে আটা শেষ হয়ে গেছে, বাড়িতে সবাই রুটি খায়। তো আমাকে আটা নিয়ে যেতে। তো দোকানে এসে দেখি অনেক ভিড়। তো কিছু করার নেই, আটা তো বাড়ি নিয়ে যেতেই হবে। তো ভিড় হওয়ার কারণ এখানে অনেক দূর দূরতে লোক আসে। চিনার পার্ক, বাগিয়াটি, হাতিয়াড়া থেকে লোক আসে। তো এখানে আটা প্যাকিং করছেন এক দাদা। এখানে উনি এসেছেন চিনার পার্ক থেকে, দুটি ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। তো দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর আমার আসলো পালা। তো আমিও ব্যাগ ভরে নিলাম। ব্যাগ ভরে নিয়ে বারবার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখি আবার সেই পিছনে অনেক লাইন। তো কিছু করার নেই, সবাই আটা নিয়ে যাবে। তো আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখানে কিছুক্ষণ আগে হয়ে গেল এক ঝাড়া বৃষ্টি। তো আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম, বৃষ্টি থামলেই বার হব। আজকের ওলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরোতেই দেখি দিদির নয়ন চোখে পড়ার মতো রাস্তা বাদ দিয়ে ড্রেনের উপর দিয়ে যেতে হচ্ছে। তো কিছু করার নেই, যেতে হবে আমাকে। তো আমি মেন রোডে এসে গেছি। তো আমার এই সেকেন্ড ব্লগ। তো প্রথম ব্লগ করছি, অনেক ভুল হতেই পারে। তো কমেন্ট করবেন, কি ভুলগুলো শোধরাবার চেষ্টা করব। তো আমার ফার্মেসিতে কিছু দরকার ছিল, তাই এখানে আসলাম। ফার্মেসিতে ওষুধ নিয়ে আমার মেন কাজটা ছিল আজকের বাড়িতে আটা শেষ হয়ে গেছে, বাড়িতে সবাই রুটি খায়। তো আমাকে আটা নিয়ে যেতে। তো দোকানে এসে দেখি অনেক ভিড়। তো কিছু করার নেই, আটা তো বাড়ি নিয়ে যেতেই হবে। তো ভিড় হওয়ার কারণ এখানে অনেক দূর দূরতে লোক আসে। চিনার পার্ক, বাগিয়াটি, হাতিয়াড়া থেকে লোক আসে। তো এখানে আটা প্যাকিং করছেন এক দাদা। এখানে উনি এসেছেন চিনার পার্ক থেকে, দুটি ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। তো দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর আমার আসলো পালা। তো আমিও ব্যাগ ভরে নিলাম। ব্যাগ ভরে নিয়ে বারবার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখি আবার